আসসালামু আলাইকুম। দেশের ব্যাংকিং আমানতকারী ও ব্যাংকিং খাত নিয়ে একটার পর একটা আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে দেশের সোশ্যাল মিডিয়ার কিছু সংবাদ মাধ্যম। তাদের সাম্প্রতিক নিউজগুলোর দিকে তাকালে সেগুলোই প্রমাণিত হয়। তাদের মধ্যে অনেকেই বলছেন, বিগত কয়েক মাসে দুর্বল ব্যাংকগুলোকে 22,500 কোটি টাকার নগদ ক্যাশ সহায়তা দিলেও শতকরা 83%ই ফেরত দিতে পারছে না ব্যাংকগুলো। মেরুদণ্ড ভেঙে যাওয়া এই ব্যাংকগুলো কোনোভাবেই যেন সোজা হয়ে দাঁড়াতে পারছে না। গেল আড়াই মাসে এর 83 ভাগই উঠে আসেনি। কেন্দ্রীয় ব্যাংক বলছে বিলে আগ্রহ কম বাণিজ্যিক ব্যাংকগুলোর। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইস মনসুর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শাক দিয়ে মাছ ঢাকার দিন শেষ। ব্যাংক খাতে যত দুর্নীতি হয়েছে সব আমাদের হাতে রিপোর্ট এসেছে এবং আমরা খুব দ্রুত ব্যাংক খাতের সংস্কার করার চেষ্টা করছি। চ্যানেল 24-এর মতে 4,000 কোটি টাকার মতো ফেরত পাওয়া গেছে। বাকি টাকা এখনও বিভিন্ন ব্যাংকের হাতে রয়েছে, যেটা তারা বাংলাদেশ ব্যাংকের নিকট দেনা রয়েছে এবং এরই ধারাবাহিকতায় তারা নিউজ করে যাচ্ছে যে কোনো সময় বন্ধ হতে পারে দেশের 7টি ব্যাংক। এমন সাংঘাতিক পর্যায়ের কথা ছড়ানো হচ্ছে যা ব্যাংকের গ্রাহক বা আমানতকারীদের মধ্যে সন্দেহ, আস্থাহীনতা ও বিভিন্ন ধরনের ভয়ভীতির সৃষ্টি করছে। গ্রাহকের আতঙ্ক ও উৎকণ্ঠাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে এসব নিউজ ছড়িয়ে দিচ্ছে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম। দেশের এই ক্রান্তিকালে যখন ব্যাংক খাতের টানাপোড়েন চলছে চরম পর্যায়ে, এমন সময় এসব কথা বলে মানুষের মধ্যে ভীতির সঞ্চার তৈরি করছে তারা। সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ এবং সাইফুল আলমের এস আলম গ্রুপকে অবৈধভাবে দখল নেওয়া ব্যাংকগুলো থেকে বের করে দেওয়ার পর ব্যাংক খাতে তাদের সীমাহীন লুটপাটের খবর বেরিয়ে আসছে একের পর এক। তা সত্ত্বেও ব্যাংকগুলোকে বিভিন্নভাবে ক্যাশ সহায়তা দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইস মনসুর, এবং তিনি সেটা করেও দেখিয়েছেন, যার কারণে ইসলামী ব্যাংক এখন সম্পূর্ণরূপে ব্যাংক ডাকাত এস আলম মুক্ত হয়েছে এবং তার সম্পূর্ণরূপে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, যে কারণে তাদের রেমিটেন্স প্রবাহ বাড়ছে, আমানত বৃদ্ধি পাচ্ছে দিন দিন এবং সেই সাথে গ্রাহকের আস্থাও। তবে এই পর্যন্ত মাত্র 3,500 কোটি টাকা উত্তোলন করতে পেরেছে নিয়ন্ত্রক সংস্থা। গত 15 বছরে ব্যাংক খাতে যে দুর্নীতির ঝড় বয়ে গেছে তার সবচেয়ে বড় শিকার দেশের ইসলামী ধারার ব্যাংকগুলো। হাসিনা সরকারের নেতা মন্ত্রীরাই ব্যাংকের সব টাকা ঋণের নামে আত্মসাৎ করেছেন এবং সেই সরকার পতনের পর তাই ব্যাংক খাতে সংস্কার করা হচ্ছে সবচেয়ে দ্রুত এবং বড় পরিসরে। এদিকে কোনো উপায় না পেয়ে ঋণখেলাপির টাকা আদায় করতে মরিয়া হয়ে উঠেছে ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তাগণ। তারা তাদের ঋণ আদায়ের জন্য রাস্তায় নেমে বিভিন্ন কর্মসূচি পালন করছে, যেন ন্যাশনাল ব্যাংক দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। তবে সংবাদ মাধ্যমগুলো যেসব ব্যাংক বন্ধ হওয়ার কথা বলে যাচ্ছে সেই ব্যাংকগুলো হলো, সেখানে 1 নম্বরে রয়েছে বেসিক ব্যাংক, 2 নম্বরে আছে জনতা ব্যাংক, 3 নম্বরে পদ্মা ব্যাংক, 4 নম্বরে ন্যাশনাল ব্যাংক, 5 নম্বরে আইসিবি ব্যাংক, 6 নম্বরে কমার্স ব্যাংক, 7 নম্বরে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। তবে সূত্র এখানে নিজেই বলে দিচ্ছে কোনো ব্যাংক দেউলিয়া হবে না, কারণ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এরকম কোনো ঘোষণা নেই। তবে একটি রিপোর্টে বলা হচ্ছে, অতিরিক্ত ঋণ দিতে গিয়ে নিজেদের বড় বিপদের মুখে ফেলেছে দেশের বেশ কয়েকটি ব্যাংক, ফলে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে। এতে তাদের মূলধনের স্থিতিশীলতাকে নড়বড় করে তুলেছে, নতুন পরিকল্পনার মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সক্ষমতাও হারিয়ে ফেলেছে। এই সমস্যায় বেশি ভুগছে সরকারি বেসরকারি 7টি ব্যাংক। সময়মতো ঋণ আদায়ে ব্যর্থ এসব ব্যাংকগুলো ফলে তাদের কাঁধে এখন খেলাপির বোঝা হিসেবে জেঁকে বসেছে। ব্যাংকগুলো খেলাপি ঋণের কোটা 55% থেকে 99%-এর মাইলফলক স্পর্শ করেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী ব্যাংকগুলো যখন এমন বাস্তবতার মুখোমুখি, তখনই কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ ইস্যুতে নতুন নীতিমালা ঘোষণা করেছে, যা ব্যাংকগুলোর জন্য শাপে বর হয়ে উঠেছে। একটি রিপোর্টে অগ্রণী ব্যাংকের কথা বলা হচ্ছে, ব্যাংকটির 8,598 কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে, যা সরকারি 6টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় পরিমাণ খেলাপি ঋণ। খেলাপিতে জনতা ব্যাংক রয়েছে দ্বিতীয় স্থানে, 7,345 কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে ব্যাংকটির। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে পদ্মা ব্যাংক, 4,855 কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে এই ব্যাংকের। এরপরে ন্যাশনাল ব্যাংক, যার খেলাপি ঋণের পরিমাণ 23,721 কোটি টাকা। নতুন পরিকল্পনায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সক্ষমতাও হারিয়ে ফেলেছে। এই সমস্যায় বেশি ভুগছে সরকারি বেসরকারি 7টি ব্যাংক। তবে ব্যাংকিং খাতে দ্রুত সংস্কারের কাজ চলছে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইস মনসুর তিনি গ্রাহকের আস্থা ফেরানোর জন্য ক্যাশ সহায়তা দিয়ে বিভিন্ন ব্যাংকগুলোকে সহায়তা করছেন, যেন ব্যাংকগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। এই দুটো দাঁড়িয়ে গেলে আমাদের ছোট ব্যাংকগুলোকে আমরা হাতে ধরে দরকার হলে আমরা তাদেরকে দাঁড় করিয়ে রাখতে পারি। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকের আয়োজন এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।
Listen.